আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইবা ইয়ামি ফুডস। আমি আজকে আপনাদের দেখাবো ড্রাগনের পুডিং। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও ভারী মজা। আর এখন বাজারে খুব অ্যাভেলেবল ড্রাগন পাওয়া যায়। এই গরমে অনেকটা স্বস্তি পাওয়া যায় যদি ঠান্ডা কিছু খাওয়া যায়। আর এই ডেজার্টটি অনেক গরমের মধ্যে ভালো লাগে। এখন আমি একটা বড় সাইজের ড্রাগন নিয়ে নিলাম। অনেক সাইজের ড্রাগন পাওয়া যায়, ছোট বড় এবং কালারও পাওয়া যায়, সাদা গোলাপি। কিন্তু আমি বড় সাইজের একটা ড্রাগন নিলাম। এখন আস্তে আস্তে এটা খোসা ছাড়িয়ে নিব। খোসা ছাড়িয়ে নিয়ে আমি এটাকে টুকরো টুকরো করে নিব। একটা সার্ভিং ডিশে নিয়ে নিব। সার্ভিং ডিশে নেওয়ার পর এটাকে আমি একটা মসৃণ পেস্ট করার জন্য একটা কাঁটা চামচ দিয়ে পেস্ট করে নিব। কারণ ড্রাগন ফল অনেক নরম হয়, এই জন্য আর ব্লান্ড করে নিলাম না। এটাকে চামচ দিয়ে আমি একটা মসৃণ পেস্ট করে নিব। আপনারা চাইলে এটাকে মিক্সারে মিক্স করে নিতে পারেন, কিন্তু আমি করলাম না, এই জন্য যে বিচিগুলি দেখতে অনেক সুন্দর লাগে, কিন্তু মিক্সারে মিক্স করলে দেখা যায় বিচিগুলি একদম মিহি হয়ে যায়। এটা দেখতে তো একটু ভালো লাগে না, এই জন্য আমি এটাকে মিক্স করে নিই, চামচ দিয়ে পেস্ট করে নিলাম। পেস্ট ততক্ষণ করব যতক্ষণ না পর্যন্ত একদম মিহি হচ্ছে, ততক্ষণ পেস্ট করতেই থাকবো। এখন একটা পাত্রে আমি এটাকে তুলে নিব। পাত্রে তুলে নিয়ে চুলায় বসিয়ে দিব। আর যে সার্ভিং ডিশে ফলের টুকরোগুলো রেখেছিলাম, সে ডিশটা ধুয়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। আপনারা চাইলে এখানে 2 কাপ দুধ দিয়ে দিতে পারেন। আর দুধ দিলে খাবারটা অনেক সুস্বাদু হবে। তারপর দিয়ে দিব 2 চামচ চিনি, কারণ এই ফলটা অনেক মিষ্টি, এজন্য আমি আর বেশি দিব না। তারপর দিয়ে দিব আগার আগার পাউডার। আগার আগার পাউডারটা আপনারা সব সুপার মলেই পাবেন। আগার আগার পাউডার দিয়ে দিব 1 চামচ। ইচ্ছা করলে আপনারা কম বেশি করতে পারেন। সবগুলি উপাদান একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেড়ে চেড়ে আমি চুলাটা অন করে দেব। অন করে অনবরত নাড়তে থাকব যতক্ষণ না পর্যন্ত একটা ঘন হয়ে আসে, ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকব। নাড়তে নাড়তে যখন দেখা যাবে যে পেস্টটা একদম পারফেক্ট হয়েছে, তখন এটাকে আমরা একটা পাত্রে তুলে নিতে হবে। কারণ আগার আগার পাউডার দেওয়ার কারণে পাত্রে থাকলে যে কোনো সময় জমে যেতে পারে, এই জন্য আরেকটা পাত্রে ঢেলে নিতে হবে যাতে জমাট বেঁধে না যায়। কিন্তু ঢেলে নেওয়ার পর একটু ঠান্ডা করে রেখে দেব ফ্রিজে 1 থেকে 2 ঘন্টার জন্য। ফ্রিজে রেখে ঠান্ডা হলে আপনাদেরকে নামিয়ে দেখাবো। দেখেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে দেখতে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে। যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর পেজটি ফলো করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করুন। আর যদি ইউটিউব থেকে দেখেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।